আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সবাইকে পবিত্র ঈদুল আজহা ঈদের শুভেচ্ছা। আশা করি সকলে ঈদ অনেক সুন্দর গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য সবথেকে খুশিতম একটা দিন। আজকে এমন একটা দিন যে দিনের মধ্যে আমরা সবথেকে সুন্দরতম একটা দিন উদযাপন করব। আজকে যেহেতু আমাদের ঈদের নামাজ ছিল সকাল 7টা বাজে, আমি অলমোস্ট ভোর 5টা বাজে উঠে প্রিপারেশন নিচ্ছিলাম ঈদের জামাতের জন্য। কিন্তু সকাল থেকে মোটামুটি অনেক বেশি কাজকর্ম ছিল, সবকিছু কাজকর্ম শেষ করতে করতে কখন যে 6টা বাজে গেছে আমি নিজেও টের পাই নাই। অলমোস্ট মোটামুটি রেডি হয়ে যাচ্ছিলাম যে মসজিদে যাওয়ার জন্য, কারণ ঈদের নামাজে মসজিদে যত আগে তত যাবো তত তাদের আমাদের জন্য অনেক বেশি বেটার। আমার হাত দিয়ে অথবা চুল ঠিক করে পিছনে অথবা আপনাদের একটা কারণ থাকতে পারে যে আমি কেন চিরুনি ইউজ করি না কখনো। আমি আজ পর্যন্ত মোটামুটি আমার চুল সবসময় হাত দিয়ে ঠিক করছি। আমার কেন যায় না মনে হচ্ছে চিরুনি দিয়ে আমি চুল ঠিক করলে আমার চুলগুলো ঠিক থাকে না। সেই হিসাবে আমার হাত দিয়ে যখন আমি চুলগুলো ঠিক করি তখন আমার চুলগুলো অনেক বেশি বেটার থাকে। সকালবেলা মোটামুটি যত প্রকার কাজ ছিল সব প্রকার কাজ শেষ করে যখন সুন্দর করে পাঞ্জাবিটা পরে নিলাম, পাঞ্জাবি পড়ার শেষে যেহেতু ঈদগাতে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করাটা হচ্ছে সবথেকে বেশি আমাদের জন্য উত্তম। তাই সকাল সকাল একটা খেজুর খেয়ে নিচ্ছিলাম। খেজুর হচ্ছে সব থেকে বেশি উত্তম একটা খাবার। খেজুর আপনারা মোটামুটি সবাই চেষ্টা করবেন যে একটু বেশি বেশি খাওয়ার জন্য। খেজুর, কাঠবাদাম এবং মধু এই খাবারগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকার আসবে। তাই আমিও সবসময় চেষ্টা করি যে এইসব খাবারগুলো অনেক বেশি ট্রাই করার জন্য। যেহেতু ঈদের নামাজ 7টা থেকে শুরু হবে তাই আর দেরি করবো না। তাই চিন্তা করলাম যে সবকিছু সুন্দর প্রিপারেশন নিয়ে সুন্দর করে একটু পানি খেয়ে নিচ্ছিলাম। যেহেতু সকালবেলা মোটামুটি তেমন একটা খাবার খেতে ইচ্ছা হয় না, শুধুমাত্র ঈদ খেতে যাওয়া বলে একটু মিষ্টি মুখ করে একটু পানি খাই নিলাম। পানি খাওয়া শেষ করে আমি চিন্তা করতেছিলাম যে আজকে দিনটা যেন আমার সবথেকে বেশি সুন্দর যায়। তবে এবার ঈদটা আমার জন্য সবথেকে বেশি ব্যতিক্রম একটা ঈদ ছিল। কেন ব্যতিক্রম ছিল তা আমি আপনাদের সাথে একটু বড় তুলে দেওয়ার চেষ্টা করবো। তাই আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আমি অলমোস্ট বলতে 6টা 15 থেকে বাসা থেকে বেরোর প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক 6টা 20 বাসা থেকে বেরোয় ঈদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমরা যারা মুসলমান ব্যক্তি আছে তারা ঈদগাতে যাওয়ার সময় আমরা এক পাশ দিয়ে যাবো এবং ঈদগাতে নামাজ শেষ করে আসার সময় ঠিক আমরা অন্য পাশ দিয়ে আসবো। আর আমার বাসা থেকে যেহেতু ঈদগাতে যাইতে বেশি সময় লাগবে না, সকালবেলা এত সুন্দর সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা রোদ দেখে আমার মনটা অনেক বেশি শান্তি হয়ে গেছে। যেহেতু ঈদের নামাজ সকাল 7টা থেকে ছিল তাই আমি একটু অলমোস্ট 6:30টার দিকে বাসে ওখানে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর দেখতেছি মোটামুটি মানুষও অনেক বেশি বের হয়ে গেছে। এবার ঈদের নামাজ আমি আমাদের হালিশহর এগুলো বাইস্টের মসজিদে জামাতা আদায় করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল ইমামের দেওয়া খুতবা সবগুলো আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হলো। সে দিনটা হচ্ছে আমাদের লাইফের সব থেকে সুন্দর এবং সব থেকে খুশিতম একটা দিন। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি উপর আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ এবং উপর আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য, সকলকে যেন উপর আল্লাহ অনেক বেশি ভালো রাখে। বেশ কিছুক্ষণ ইমামের দেওয়া খুতবা শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আজকে ঈদের নামাজটা আসলে অনেক বেশি সুন্দর কাটছিল। আমার কাছে মনে হচ্ছিল প্রতিটা দিনের মতো আজকের দিনটা ছিল সবথেকে বেশি ব্যতিক্রম একটা দিন। ঘড়ি কাটা ঠিক 7টায় আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছিল। দেন আমরা সবাই সুন্দর করে দাঁড়ায় কাতারে সময় সোজা করে ঈদের নামাজটা আদায় করলাম। আপনাদের ঈদ সবার কেমন গেছে তা আমাকে আপনারা মাস্ট কমেন্টে শেয়ার করতে পারেন। ঈদের নামাজের জন্য সবাই প্রস্তুতি নিয়ে এবং ঈদের নামাজ সুন্দর করে আদায় করতে পারে এবং সবকিছু আল্লাহ তাআলার কাছে সুন্দর করে বলতে পারে। এই জন্য উপর আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। উপর আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা সবগুলো যেন পূরণ করে দিয়ে। ঈদের নামাজ শেষ করে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন মনে হচ্ছিল লাইফটা আসলে অনেক বেশি শর্ট। লাইফটা এত পরিমাণে শর্ট হয়ে গেছে আমাদের এর আগের বছর যাদের সাথে এটা আমাদের যোগাযোগ ছিল এই বছর বলতে মোটামুটি কারোর সাথে যোগাযোগ ছিল না। তবে সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি সবাই আশা করি অনেক বেশি ভালো থাকবেন।